প্রতি মাসে ৮৪ লক্ষ টাকা, যা বছরে ১০ কোটি টাকা বেতনের চাকরি। শুধুমাত্র আপনার কাজ হলো এই লাইট হাউসকে পাহারা দেয়া। আপনার কি সাহস আছে এই লাইট হাউসে চাকরি করার? আপনাকে প্রেসার দেওয়ার মতো কোনো বস থাকবে না। আপনি যখন খুশি ঘুমাবেন, যখন খুশি উঠবেন, যখন খুশি খাবেন, কেউ আপনাকে বাধা দেবে না। শুধুমাত্র আপনার কাজ হলো লাইট হাউসের উপরে থাকা এই বাতিটি সঠিকভাবে কাজ করছে কিনা তা পর্যবেক্ষণ করা। আর এতটুকু কাজের জন্যই আপনাকে দেয়া হবে মাসে ৮৪ লক্ষ টাকা, যা বছরে প্রায় ১০ কোটির মতো। কিন্তু দুর্ভাগ্যবশত এই চাকরি কেউ করতে চায় না। প্রিয় দর্শক, আপনাকে যদি এমন চাকরি করতে দেয়া হয়, আপনার কেমন লাগবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। পৃথিবীর ভয়ঙ্কর সব চাকরির মধ্যে একটি হলো এই আলেকজান্দ্রিয়া লাইট হাউসকে পাহারা দেয়া। এটি সমুদ্রের মাঝপথে এক ভয়ঙ্কর জায়গায় অবস্থিত। সর্বপ্রথম এই চাকরি করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং সেখানে কিছু শর্ত দেয়া হবে, যেগুলো মানতে হবে। এখানে চাকরি করার সময় কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে না। আপনি সম্পূর্ণ একা থাকবেন এবং সবচাইতে খারাপ বিষয় হলো এই অঞ্চলে সব সময় ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ দেখা যায়, আর এই ঢেউ ১০ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। যখন তখন আপনার জীবন চলে যেতে পারে। এরপরেও কি আপনি সাহস করে এই চাকরির ফর্মের জন্য আবেদন করবেন? তাহলে চলুন জেনে নিই এই লাইট হাউস সম্পর্কে বিস্তারিত। আলো জ্বালানোর বেতন ১০ কোটি। মনে হতে পারে কি এমন চাকরি যার জন্য এত টাকা দিবে? এমন বেতনের বহর শুনে কেউ এগিয়ে আসতে চাইতেন না এই চাকরি করতে। আলেকজান্দ্রিয়ার বাতিঘরে সর্বক্ষণের জন্য আলো জ্বালিয়ে রাখতে হবে। মুহূর্তের জন্য হলেও বন্ধ করা যাবে না সেই আলো। উত্তাল সমুদ্রের মাঝখানে একদম একা আলো নিয়ে জাহাজকে পথ দেখানো একমাত্র দায়িত্ব। সম্প্রতি আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সমাজ মাধ্যম ব্যবহারকারীদের মনে হয়েছে একদিনের জন্য হলেও এই জায়গায় থাকা সম্ভব নয়। মাসের পর মাস থাকা তো দূরের কথা, ১০ কোটি টাকা ও বিলাসের ব্যবস্থা থাকা সত্ত্বেও কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলছেন অনেকেই। কারণ সমুদ্রের মাঝখানে একা থেকে প্রবল ঝড়ের মোকাবেলা করতে হতো এবং আলো সবসময় জ্বলছে কিনা তা নিশ্চিত করতে হতো। সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায়শই বাতিঘরটিকে পুরোপুরি ঢেকে দেয় এবং সেখানে বসবাসকারী জীবনও বিপন্ন করে। আলেকজান্দ্রিয়ার কাছে বিখ্যাত নাবিক মেরো রিসাস একবার হারিকেনের মুখোমুখি হয়েছিলেন। সমুদ্রের ওই এলাকায় বেশ কয়েকটি বড় লুকানো পাথর ছিল, যার কারণে তার জাহাজটি ডুবে যায়। এরপরেই নিরাপদে জাহাজ চলাচলের জন্য বাতিঘরে গুরুত্ব বুঝতে পারেন ফারাও প্রথম টলেমি। খ্রিস্ট জন্মের প্রায় ৩০০ বছর আগে এই বাতিস্তম্ভ তৈরি করা হয়। সেই সময়ে এই বাতিস্তম্ভে আলো জ্বালানোর জন্য ফারাও যে পরিমাণ বেতন এবং অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন তা আজকের মূল্যে দিনে প্রায় ৩০ কোটি টাকা। কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার লোক পাওয়া যেত না। পরবর্তীকালে অবশ্যই এই বাতিস্তম্ভে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা করা হয়। এটি সেই যুগের অন্যতম সেরা স্থাপত্যের কৃতিত্ব হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।